কালাইন শিলচর সড়কের বেহাল অবস্থা। বরাকের লাইফলাইন খ্যাত 6 নম্বর জাতীয় সড়কের নির্মাণ কাজের কচ্ছপ গতির খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। গত 6 মাসেও কালাইন 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটারও কাজ সম্পূর্ণ করতে পারেনি নির্মাণ সংস্থা। এমন পরিস্থিতিতে সড়কের দৈন্যদশায় রীতিমতো নাভিশ্বাস উঠছে আম জনতার। গ্যামন সেতু বন্ধ হওয়ার পর বিকল্প সড়ক হিসাবে কালাইন শিলচর সড়কই মানুষের ভরসা। সড়কে গর্তের মিছিলে নানাভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও রহস্যজনক নির্মাণ কাজের ধীর গতিতে কোনো পরিবর্তন করেনি কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। ভুক্তভোগীদের ভাষ্যমতে গত প্রায় 6 মাস থেকে কালাইন শিলচর জাতীয় সড়কের নির্মাণ কাজ শুরু হলেও কালাইন 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটার সড়ক নির্মাণ আজও সম্পূর্ণ করতে পারেনি ঠিকাদার সংস্থা। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই চরম অব্যবস্থার মধ্য দিয়ে অত্যন্ত স্লথ গতিতে এবং নিম্নমানের কাজ চলছে। 0 পয়েন্ট থেকে আরো প্রায় 300 মিটার সড়কের অংশ ঠিকাদার সংস্থা বেহাল করে রেখেছে। এতে জনভোগান্তি আরো বাড়িয়ে দিয়েছে। পুরো খরা মরশুমে ধুলোয় নাজেহাল হতে হয় স্থানীয়দের। পুরো মরশুমে একদিন নির্মাণ সংস্থা জল সিঞ্চন করেনি। এবার বর্ষা নামতেই সেই দুর্ভোগ বেড়েছে আরো কয়েক গুণ। এবার ধুলোর ঠিক বিপরীতে কাদা জল মারিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যানবাহন সহ পথচারীদের। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির জল সেই গর্ত ভরাট হয়ে থাকার পর ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা বেড়েছে যানবাহনের। সব মিলিয়ে কাছাড় প্রশাসনের উদাসীনতার সুযোগে নির্মাণ সংস্থা বৃহত্তর কালাইন এলাকার জনজীবন একেবারে বিষিয়ে তুলেছে বলে অভিযোগ। আরো বিশদ জানতে চলে যাব আমরা প্রতিনিধি জুবাইর আহমেদের কাছে। সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ যে মন্ত্র শাসক দলের, সেটা কিন্তু বাস্তব মন্ত্র এবং সরকারের কারি কারি টাকা এখানে বরাদ্দ হয়েছে কালাইন শিলচর সড়কে। কিন্তু বর্তমান কালাইনের যে 0 পয়েন্ট রয়েছে সেই 0 পয়েন্ট থেকে আমরা সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায় তুলে ধরার জন্য চেষ্টা করছি কালাইন শিলচর সড়কের দুরবস্থা। প্রখর রৌদ্র দিলে অত্যন্ত ধুলাময় হয়ে পড়ে এখানকার পরিবেশ, এবং কি এখানে যদি অল্প বৃষ্টি হয়ে পড়ে তাহলে এখানকার আমার পিছনে বড় বড় গর্তর সৃষ্টি হয়েছে। এই গর্তগুলি ভরাট হয়ে যায় জলে এবং গাড়ি আমরা দেখতে পেরেছি ভেসে যায়। বিভিন্ন ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিছু স্থানীয় জনগণরা রয়েছেন, জনগণের মন্তব্য কি আমরা নেওয়ার জন্য চেষ্টা করব। দাদা, এই অঞ্চলটার নাম কালাইন বনকর সুরপুরি জিপি। কতদিন থেকে এরকম বেহাল অবস্থা? যেহেতু আসাম মেলার কাজ শুরু হওয়ার পর থেকে এই অবস্থা থেকে আসাম মেলার কাজ হচ্ছে, এটা আসাম মেলার কাজ হচ্ছে। যদি আমরা সত্যি কথা বলি তো একটা কথা হচ্ছে, আসাম মেলার যে কাজটা হচ্ছে এটা একদম নিম্নগতিতে নিম্নমানের কাজ হচ্ছে এবং স্লো কাজটা হচ্ছে, ধীর গতিতে। আমরা বিগত দিনে যেটা দেখছি, আপনার কালাইন 0 পয়েন্ট থেকে আপ টু পাদ্রিটিল্লা পর্যন্ত এভাবে যে কাজটা হয়েছে, কাজটা এত নিম্নমানের কাজ হয়েছে এবং দ্রুত গতিতে হয়েছে কাজটা। আমরা বারংবার প্রটেস্ট করেছি বিভাগীয় তাদের যে কর্তৃপক্ষ, কিন্তু এমন একটা পরিস্থিতি আসাম মেলার কোনো মূল পাওয়া যাচ্ছে না। যাকে বলি উনি বলেন নাকি আমার কাছে কিছু নেই। আমরা পিডব্লিউডির এসডিওর সঙ্গে কথা বলছি কাটিগড়া এবং বরকলা, তারপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছি, আসাম মেলারও কিছু কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি, কিন্তু ওদের যে মতো যেটা সেটা আমরা পাচ্ছি। আর রাস্তার তো এমন অবস্থা, বৃষ্টি দিলে জল এবং কাদা, আর রৌদ্র দিলে ধুলা। যা কিছু করেছে যত কিছু ব্রিজ করেছে সেগুলো এখনো কমপ্লিট হয় নাই, এখনো কাজটা অসমাপ্ত রয়েছে। এখানে স্থানীয় জনগণ উল্লেখ করেছেন যে এখানকার যে স্থান যে রয়েছে কুরকুরি এবং ধুমকোট, এই স্থানগুলো হলো কালাইন শিলচর সড়কের একদম 0 পয়েন্ট।
আমার ক্যামেরায় যতটুকু ধরছে এখানে কিছু গর্ত সৃষ্টি হয়েছে এবং গর্তগুলো ভরাট করছে না আসাম মেলার যে কর্তৃপক্ষ যারা রয়েছেন। গত 4 মে এখানে একটা অবরোধ কার্যসূচি গ্রহণ করেছিলেন এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী ছিলেন, কিন্তু পরবর্তীতে তাদেরকে কথা দেওয়া হয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করা হবে। কিন্তু দুঃখের বিষয় এখানকার স্থানীয় জনগণ দুঃখের সহিত জানিয়েছেন যে এখানে কোনো ধরনের কাজ করা হয়নি। জল ছিটানোর জন্য আসাম মেলা কর্তৃপক্ষ কথা দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা জল মারেনি। কিন্তু অল্প বৃষ্টিতে এখানে গর্তের সৃষ্টি হয়েছে এবং কিছুগুলো কাদার সৃষ্টি হয়েছে এবং বেশিরভাগ অংশ আমরা দেখবো এই যে স্থান আমরা আমাদের পেছনে যে গাড়িটা আসছে সেই গাড়িতে অনেক গভীর গর্ত পড়ে গিয়ে একটা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যে আমার ক্যামেরায় যতটুকু ধরছে মাত্র 100 মিটার দূরে রয়েছে ধুলোয় ধুলো। আমরা উল্লেখ করবো এখানে কিছু অংশ ধুলো এবং কিছু অংশ কাদাযুক্ত হয়ে পড়েছে। এখানকার স্থানীয় জনগণ এক সময় হলে ধুলোয় নাকাল হয়ে পরিবেশের সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে অল্প বৃষ্টিতেই কিন্তু এখানে পুরো রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে, আর এখানে কোনো মেরামতের কোনো আমরা নিদর্শন দেখতে পাচ্ছি না। এমত অবস্থায় সরকার এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে, কেননা গ্যামেন সেতু বন্ধ হওয়ার পর এটাই হলো বরাকের একমাত্র সড়ক পথ, যেটা 6 নম্বর জাতীয় সড়ক হয়ে যেটা গ্যামেন সেতু অবধি যাওয়ার একটা বিকল্প সড়ক ছিল। কিন্তু বর্তমানে এই গ্যামেন সেতু বন্ধ হওয়ার পর থেকে আমরা দেখছি যে গুয়াহাটি থেকে অর্থাৎ শিলং থেকে যদি কোনো বাহন কোনো ধরনের যান এদিকে আসার জন্য তথা শিলচর, মিজোরাম, ত্রিপুরা যদি যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তাহলে এই সড়কটাই তাদের একমাত্র অবলম্বন করা জরুরি এবং প্রশাসন থেকেও এদিকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে যানবাহনগুলিকে। এবং কখন আসাম মেলার কর্তৃপক্ষ বা পিডব্লিউডি বিভাগ এটা কাজ করবে এবং মেরামত করবে সেটা হবে লক্ষণীয় বিষয়।